হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে শনিবার 30 নভেম্বর। তো আজ হচ্ছে অমাবস্যা। তো আমাদের বাড়ির পিছনের বাড়িতেই হবে কালী পুজো। ওদের বাড়িতে দেওয়ালির সময় সব বছর বছর কালী পুজো হয়। তো এবারটা হয়নি কারণ ওদের ওষুধ ছিল তার জন্য। তো এখন মাকে নিয়ে আসা হচ্ছে। ওরা যখন বেরিয়েছিল মাকে নিয়ে আসতে তখনই বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল। তো এখন একটু কম আছে। তো আমার শাশুড়ি মা এখানে উপোস করে আছে। তো ওদের বাড়িতে যখনই কালী পুজো হয় তখনই বৃষ্টি হয় আর কি, এবারও হচ্ছে। তো মাকে দেখুন কাগজ দিয়ে ঢেকে আনা হচ্ছে। তো এখন তো আর মাকে দেখাতে পারবো না, যখন ওদের বাড়িতে যাব তখন আপনাদের দেখিয়ে দিব। ওই যে শাশুড়ি মা যে টর্চটা নিয়েছিল, তো এই টর্চটা দিয়ে গেল এখন। আর এই দেখুন বৃষ্টি ভালোই হচ্ছিল, একটু পর পর হচ্ছিল আর কি, একটু থেমে থেমে। সারা রাত্রই হয়েছে আমাদের দিকে। ওই যে মাকে ঠাকুর ঘরে ঢুকানো হচ্ছে, ওদের স্থাপিত কালী মন্দির এটা। আমাদের এখানে তো মানে আমাদের বাড়ির পাশে কোনো মন্দির টন্দির নেই, ওদের বাড়িতে স্থাপিত কালী মন্দির আছে, তার জন্য ওদের বাড়িতে সব বিয়ে বলো, বিয়ের আগে তো মন্দিরে যেতে লাগে, তো এখানেই আসে। তারপর অন্নপ্রাশন ব্রত ওখানে নিয়ে আসে এই কালীমার সামনে। তো আমি এখন রেডি হয়েছি, যাব হচ্ছে পুজো বাড়িতে। তো এখন বাজে প্রায় 9টার উপরে। একা যেতে ভালো লাগছিল না, আর বৃষ্টিও হচ্ছিল। তো বাড়ির পাশে পুজো হচ্ছে, মনও হচ্ছিল যেতে, তাই গেলাম আর কি। তো এই যে মাকে সবাই দর্শন করে নিন। আর ওই যে ওম দাঁড়িয়ে আছে, ও তো বাড়িতেই থাকতে যাচ্ছে না, কারণ ওর আম্মা এখানে আছে তার জন্য, না হলে ওদের বাড়িতে বেশি আসা হয় না। তো অনেক মানুষ হয়েছিল, বৃষ্টি হয়েছে তার জন্য যে মানুষ হয়নি এমনটা না, অনেক মানুষ হয়েছে। তো আমরা একটু পরে প্রসাদ খাবো আর কি। আমরা খেয়েছিলাম প্রায় 10টার উপরে বাজে খেয়েছি প্রসাদ। তো তো সন্ধ্যার সময় কিছু টিফিনও খায়নি, ও রেডি হয়ে চলে গেছে মাকে আনতে। তো আর বাড়িতে যায়নি, তার জন্য আর কিছু খাওয়ানো হয়নি। তো এখন খাইয়ে তারপর ওকে নিয়ে চলে যাব আর কি বাড়িতে। তো পুজোও বেশি দেরি হয়নি, পুজো শেষ করেই আমরা গিয়েছিলাম, কারণ সন্ধ্যা থেকে পুজোতে বসেছে। তো পুজো শেষ হয়ে গেছে প্রায় 11টার মধ্যেই শেষ হয়ে গেছে। এই যে এখানে আরতি হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো বলবেন। আজকের মতো এখানেই টাটা।